কোনো পুরুষের পেশা যাই হোক না কেন, তার মেয়ে সবসময় তার কাছে রাজকন্যার মতো। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু কোনো খারাপ বাবা নেই। আমাদের আজকের গল্পতে আমরা জানব এক সাধারণ রিকশাওয়ালার কথা, যে তার মেয়ের সামনে অপমানিত হবার পর প্রতিশোধ নেয়ার জন্য পরিণত হয় এক ভিন্ন মানুষে। এই ওয়েব ফিল্মটির নাম জোনাকি, আর এটি দেখতে পাবেন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। গফুর সাহেব একজন ব্যাটারি রিকশা চালক। এই নিয়ে ৩ বার তার রিকশার পেছন থেকে অন্য রিকশা ধাক্কা দিয়ে ডেন্ট করে ফেলেছে। তাই এবার তার রিকশা গ্যারেজের মালিক তাকে নতুন করে আর রিকশা দিতে চান না। কিন্তু রিকশা না চালালে গফুর খাবে কি? তাই মালিকের ৩ নাম্বার বউকে পটিয়ে তার দ্বারা সুপারিশ করে এ যাত্রায় মালিকের কাছ থেকে রিকশা চালানোর অনুমতি নেয় গফুর। স্ত্রী আর ছোট্ট একটা মেয়ে জোনাকিকে নিয়ে গফুরের ছোট্ট সংসার। মেয়েটি স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করে, আর স্ত্রী শিমু কাজ করে মানুষের বাসাবাড়িতে। এভাবে স্বামী স্ত্রীর পরিশ্রমে তারা বেশ সুন্দরভাবেই তাদের দিন পার করতে থাকে। গফুর যেমন ছিল পরিশ্রমী, ঠিক তেমনি ছিল পরোপকারী। অবসর পেলে অন্য রিকশাওয়ালাদের চা খাওয়ানো বা কোনো নির্যাতিত রিকশাওয়ালার পাশে দাঁড়াতে কখনো কুণ্ঠা বোধ করত না সে। গফুর যেমন সৎভাবে জীবনযাপন করত, ঠিক তার বিপরীত ছিল নাদের চৌধুরী। গফুর যেমন তার সংসার এবং পরিবারের প্রতি ছিল বিশ্বস্ত, নাদের ঠিক তার উল্টো। নিজের বউ মেয়ে রেখে সুগার ড্যাডি হয়ে ঘুরে বেড়াতো যুবতী মেয়েদের সাথে। তাদেরকে রেস্টুরেন্টে ভরপেট খাওয়ানো, ব্যাগ ভরে শপিং করে দেয়া, দেশে বিদেশে ঘুরাতে নিয়ে যাওয়া, সবকিছুই সে করত। বিনিময়ে তাকে একটু কোয়ালিটি টাইম দিতে হতো তরুণীদের। নাদের চৌধুরীর পেশা হলো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। আলু, পেঁয়াজ, ডিম এসব পণ্য গুদামে আটকে রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠিয়ে ফেলেন তারা। তার পকেটে থাকে অনেক সরকারি বড় কর্তা আর সাংবাদিকেরা। সমাজের চোখে তাকে দেখা হয় বড় ব্যবসায়ী হিসাবে। রিকশা চালক গফুরের চেয়ে অনেক খারাপ মানুষ হলেও সমাজ সালাম দেয় এই নাদেরকেই। সমাজের চোখে সম্মানিত হয় নাদেররাই। ফিরে আসা যাক আবার গফুরের জীবনে। পরদিন ছিল তার মেয়ের জন্মদিন। মেয়ের জন্য পুতুল আর চকলেট কিনে বাড়ি ফিরে দেখে মেয়ে ঘুমিয়ে পড়েছে। এই পুতুল কিনতে গিয়ে যদিও তাকে রাতে না খেয়ে থাকতে হয়েছে, তবে স্ত্রীর কাছে বানিয়ে বলেছে মালিকের বাসা থেকে খেয়ে এসেছে সে। পরদিন সকালে উঠে অবশ্য জোনাকি অনেক খুশি হয়ে যায় উপহার পেয়ে। সেদিন গফুর সিদ্ধান্ত নেয় মেয়ের জন্মদিনে তাকে ঢাকা শহর ঘোরাবে, আর রাতে স্ত্রী সন্তান নিয়ে চাইনিজ খেতে যাবে। তাদের সংসারে এতটুকুই তো আনন্দ, এতটুকুই তো বেঁচে থাকার আশা আর স্বপ্ন। জোনাকিকে নিয়ে ঢাকার আলিশান এলাকাগুলোতে ঘুরতে থাকে গফুর। আইসক্রিম খাওয়ায়, সুন্দর সুন্দর জায়গা দেখায়। ছোট্ট জোনাকি অবাক হয়ে দেখতে থাকে হাইরাইজ বিল্ডিংগুলোকে। কিন্তু ফেরার পথে ঘটে যায় এক দুর্ঘটনা। নাদের ওই রাস্তা দিয়ে ফিরছিল তার হট গার্লফ্রেন্ডকে নিয়ে, আর গার্লফ্রেন্ডের হাতে চকলেট খেতে গিয়ে উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে লাগিয়ে দেয় গফুরের রিকশার সাথে। আর যায় কোথায়? নাদের তার গার্লফ্রেন্ডের সামনে নিজের পুরুষত্ব প্রমাণের চেষ্টায় মেতে ওঠে নিরীহ রিকশা চালককে মারার আনন্দে। যদিও গফুরের কোনো দোষ ছিল না, তারপরও মেয়ের সামনে ভয়ঙ্করভাবে মার খেতে হয় তাকে। বারবার মাফ চাওয়ার পর কিংবা মেয়ের কান্না দেখেও থামে না নাদের। রিকশাওয়ালাকে উপর্যুপুরি কিল ঘুষি দিয়ে গার্লফ্রেন্ডের সামনে নিজের বীরত্ব জাহির করে গাড়ি নিয়ে কেটে পড়ে সে। রাতে চাইনিজ খেতে যাবে ভেবে শিমু সেদিন বাসার কাছ থেকে একটু আগে বের হবার প্ল্যান করে। গৃহকর্ত্রীকে ভালো করে মাথা ম্যাসেজ করে মেয়ের জন্মদিন উপলক্ষে আগে ছুটি চাইলে ছুটির পাশাপাশি জোনাকির জন্য কিছু টাকা উপহারও দিয়ে দেন তিনি। কিন্তু এর মধ্যেই গফুরের ফোন পেয়ে দৌড়ে যায় শিমু। বাসায় যেয়ে আহত অবস্থায় দেখে গফুরকে। মুখের বিভিন্ন জায়গা ফুলে গেছে তার, ক্ষত স্থান থেকে ঝরছে রক্ত। গফুরের ব্যথাটা শারীরিক হলেও জোনাকির ব্যথাটা মানসিক। তার সামনে এভাবে তার বাবাকে বিনা কারণে একটা লোক মারল এবং তারা কিছুই করতে পারল না। এই পুরো ভয় তাকে ট্রমাটাইজড করে ফেলে। সেদিন রাত থেকে এই ভয়ে প্রচণ্ড জ্বর আসে জোনাকির। এর মধ্যে আবার রিকশা অ্যাক্সিডেন্ট করায় রিকশা আটকে দেয় গ্যারেজ মালিক। মেয়ের অসুস্থতার কারণে এমনিতেই ওষুধপত্রের অনেক খরচ যোগ হয়েছে গফুরের হিসাবের খাতায়। তার মধ্যে একমাত্র উপার্জনের মাধ্যম রিকশা তাকে মালিক আটকে রাখলে খুব বিপদে পড়ে যায় গফুর। অবশেষে সবার অনেক অনুরোধে গ্যারেজের মালিক গফুরকে নতুন একটা রিকশা দেয় চালানোর জন্য।
গফুর সেদিন মেয়ের সামনে কিছু না করলেও তার মনের ভেতরে দ্রোহ জন্মাতে থাকে। এই শহরে এতিম অবস্থায় এসেছিল গফুর, তারপর জড়িয়ে পড়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে। কিন্তু বিয়ের পর সেই রাস্তা থেকে সরে এসে সৎ পথে আয় রোজগারের পথ খুঁজে নেয় সে। কিন্তু মেয়ের সামনে এমনভাবে অপমানিত হবার পর সে যোগাযোগ করে তার এক সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের সহচর ল্যাংড়া সোহেলের সাথে। উদ্দেশ্য নাদেরের ওপর প্রতিশোধ নেয়া। এরপর কয়েকদিন তারা নাদেরের পিছু নিয়ে তার টাইম টেবিল আয়ত্ত করে ফেলে। সকালে বাসা থেকে বের হয়, নাদের মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এসেই ঘুরতে বের হয় নিজের সুগার বেবিদের সাথে। তাদের সাথে ভাড়া করা একটা ফ্ল্যাটে সময় কাটিয়ে আবার বের হয় নিজের কাজে। গফুর ঠিক করে সে সময়ই নাদেরকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে আসবে। তবে সময়টা নাদেরেরও ভালো কাটছিল না। হঠাৎ করেই তার আলুর গোডাউনে পুলিশের রেইড পড়ে। সবকিছু নিয়ে সে চিন্তিত অবস্থায় ডেটিং শেষে বের হলে তাকে খুব সহজেই অজ্ঞান করে সিএনজিতে উঠিয়ে নেয় গফুররা। তারপর তাকে বেঁধে রাখা হয় সোহেলের আখড়ায়। তবে গফুরের এভাবে বদলে যাওয়া লক্ষ্য করে শিমু। সে জানতে পারে তার স্বামী কয়েকদিন ধরে রিকশা চালাচ্ছে না। তবে গফুর শিমুর প্রশ্নের কোনো উত্তর দেয় না। এর মধ্যে নাদেরের হাত পা বেঁধে তাকে ভয় দেখাতে থাকে সোহেল। সোহেল বলে তাদের প্ল্যান নাদেরকে খোঁজা করে দেয়া। পুরুষত্বহীন হবার ভয়ে সে সোহেলকে টাকা দেওয়ার লোভ দেখায়। তবে তখন গফুর এসে নাদেরকে তার পরিচয় দেয়। রিকশাওয়ালাকে মারার ঘটনা বলতেই নাদের বুঝতে পারে সবকিছু। তবে সামান্য এক রিকশাওয়ালার ভয়ে সে এতক্ষণ কাঁপছিল ভেবে কিছুক্ষণ গালাগালি করতে থাকে গফুরকে। আসলে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে শোষকেরা সবসময় অন্যদের প্রজা ভেবেই ব্যবহার করে। একজন রিকশাওয়ালা নিজ যোগ্যতায় অনেক বড় কিছু হয়ে গেলেও আমরা তাকে সম্মান দিতে চাই না। তবে নাদের গালাগাল শুরু করলে সোহেল তাকে চড় মেরে থামিয়ে দেয়। নাদের অবশ্য তাদেরকে মুক্তিপণ হিসাবে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে জানত না মেয়ের সামনে অপমানিত হবার শোধ কখনো টাকা দিয়ে মিটবে না। রাতে নাদেরের জন্য শামসুর বিরিয়ানি নিয়ে আসে গফুর। কিছুদিন আগে এই দোকানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার গুজব ছড়িয়েছিল, কাজেই সেই দোকানের খাবার কি আর মুখ দিয়ে নামবে তার বলুন। তো যাই হোক, গফুর সেদিন নাদেরকে ধারণা দেয় তার জীবন সম্পর্কে। অনেক ছোটবেলায় বাবা মারা যায় গফুরের। এরপর তার মা সংসার চালাতো তাদের। কিন্তু এলাকার এক মেম্বারের কুনজরে পড়ায় চক্রান্তে ফাঁসিয়ে দেয়া হয় তার মাকে। গ্রাম্য সালিশে চুল কেটে দেয়া হলে তার মা লজ্জায় অপমানে আত্মহত্যা করে। এরপর গফুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই মেম্বারকে হত্যা করে পালিয়ে ঢাকায় চলে আসে। এরপর থেকে অপরাধ জগতে ঢুকে গিয়েছিল সে। কয়েক বছর পর সে বিয়ে করে শিমুকে। তার কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান জোনাকি। জোনাকিকে পেয়ে যেন গফুর আবার তার মাকে ফিরে পায়। সেদিন থেকে সে অপরাধ জগতের রাস্তা ছেড়ে দেয়। রিকশা চালিয়ে হালাল খাবার তুলে দেয় জোনাকির মুখে। সেই জোনাকি এখন অসুস্থ হয়ে পড়েছে নাদেরের ব্যবহারে ভয় পেয়ে। তাই গফুর নাদেরের কাছে একটা জিনিসই চায়, সে জোনাকিকে এখানে নিয়ে আসবে এবং নাদেরকে জোনাকির সামনে মাফ চাইতে হবে। তাহলে গফুরও নাদেরকে ছেড়ে দেবে। গফুরের মেয়ে জোনাকি একটু সুস্থ হয়ে ওঠে এর মধ্যে। গফুর তাকে নিয়ে বের হয় বাসা থেকে। অবশ্য ইদানিং গফুরের সারাদিন রাত বাইরে থাকার ব্যাপারটা নিয়ে শিমুর সাথে কথা কাটাকাটি বাড়ছে তার। শিমু ভাবছে গফুর হয়তো আবার আগের মতো জড়িয়ে গেছে সন্ত্রাসের অন্ধকার জগতের সাথে। গফুর জোনাকিকে নিয়ে আসে সোহেলের আখড়ায়। তবে এর মধ্যে নাদের অন্য খেলা খেলে দিয়েছে। সোহেলের ফেলে যাওয়া একটা ছুরি দিয়ে নিজের বাঁধন কেটে ফেলেছে সে। গফুর রুমে ঢুকলে অতর্কিত অবস্থায় পেছন থেকে একটা লাঠি নিয়ে আঘাত হানে নাদের। গফুর শুরুতে একটু মার খেলেও দ্রুতই সে সামলে নেয়। জোনাকি নাদেরের মারমুখী অবস্থা দেখে ভয়ে কাঁপতে থাকে। তবে এক পর্যায়ে গফুর নাদেরের হাত থেকে লাঠিটা কেড়ে নেয় এবং নাদেরকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই তাদের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় জোনাকি। নাদের গফুরকে অনেক মারলেও সে চায় না তার বাবা অন্য কারো গায়ে হাত তুলুক। বাবা মার খেয়েছে দেখে সে ভয় পেতে রাজি আছে, কিন্তু নিজের বাবা অন্য একটা লোককে পিটিয়ে মেরে ফেলছে এই দৃশ্য দেখে ঘৃণা নিয়ে সে বাঁচতে পারবে না। ছোট্ট এই শিশুটি যেন নাদেরকে বড় একটা জীবনমুখী শিক্ষা দিয়ে দেয়। নাদের বুঝতে পারে সে এতদিন যাদেরকে নিচু শ্রেণী বলে তুচ্ছ তাচ্ছিল্য করত, আসলে তারা মোটেও অবজ্ঞার পাত্র নয়, বরং তাদের থেকেও শেখার আছে অনেক কিছু। চোখের সামনে ছোট্ট মেয়েটির মহানুভবতা দেখে সে করজোরে ক্ষমা চায় পিতা এবং কন্যার কাছে। আর এর মধ্য দিয়েই শেষ হয় জোনাকি ওয়েব ফিল্মটি। নাদেরের মতো চরিত্র কিন্তু আমাদের সমাজে মোটেও বিরল নয়। রিকশা ভাড়া ৫-১০ টাকা বেশি চাইলে তাদেরকে ধুমাধুম দুঘা লাগিয়ে দেওয়ার মতো মানুষ অনেকেই আছে আমাদের আশেপাশে। যদিও অনেক সময় অনেক রিকশাওয়ালা নিজেরাও বেয়াদবি করে থাকে, কিন্তু হাতাহাতি মারামারি এসব ঘটনা কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে
আমাদের সমাজটা এক বিশাল বৈষম্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যখন ধানমন্ডিতে সুউচ্চ ভবনের উপরে বসে স্টেক খান, তখন নিচে তাকিয়ে দেখবেন তার আশেপাশে গড়ে উঠেছে অনেকগুলো বস্তি। খাবার খেয়ে যখন নিচে নামবেন, দেখবেন রাস্তার ভেতরে দুহাত পেতে দাঁড়িয়ে আছে অনেক ভুভুক্ষ ভিখারিরা। তাদের আশা আপনার বেঁচে যাওয়া খাবার থেকে একটু ভাগ যদি তারা পেত। এভাবে করে এক পক্ষকে প্রিভিলেজড অবস্থায় দেখতে দেখতে গরিব জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় এক দ্রোহ। আমাদের সামাজিক কাঠামোটাই এমন যে যত দিন যাবে তত শ্রেণী বৈষম্য বাড়তে থাকবে। আমরা চাইলেও হয়তো সেটাকে এড়াতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হলো তথাকথিত দরিদ্র শ্রেণীর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে, সবাই জাকাত বা নিজ নিজ ধর্ম অনুযায়ী তাদেরকে অর্থ সাহায্য করতে। আর আমরা যদি এই নাটকের নাদেরের মতো করে তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকি, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন ধনীদের প্রাসাদে পিপিলিকার মতো হামলে পড়বে দরিদ্র শ্রেণীর মানুষের ঢল। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। জোনাকি ওয়েব ফিল্মটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।